নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ নতুন রাঁধুনিদের জন্য একদম হোটেল রেস্টুরেন্টের স্বাদে খুব সহজভাবে পারফেক্ট চাউমিন বানানোর রেসিপি নিয়ে হাজির হয়েছি। বেশ কিছু টিপস বলে দেব, তাতে করে বাড়িতেই খুব সহজভাবে আপনারা এই চাউমিন বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে একটি ডেকচিতে বেশ কিছুটা জল ফুটতে দিয়েছিলাম, তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার এই ফুটন্ত লবণ জলে দিয়ে দিচ্ছি নুডলসগুলো। নুডলসকে কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করা যাবে না। নুডলস সেদ্ধ করতে করতেই পাশের বার্নারে একটি ফ্রাই প্যান গরম করে এখানে নিয়ে নিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি পেঁয়াজ কেটে, আর দিচ্ছি ছোট চামচের 1 চামচ রসুন কুচি। পেঁয়াজ আর রসুনকে 1 মিনিট মতো একটু ভেজে নেব। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে। প্রায় 150 থেকে 200 গ্রামের মতো চিকেন দিয়েছি। পরিমাণ মতো লবণ আর হাফ চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চাইলে আপনারা এখানে 1 চামচ সয়া সসও দিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমাদের রান্না করে নিতে হবে। আর এদিকে নুডলস সেদ্ধ হলে আমরা কিন্তু একটি ঝুড়িতে ঢেলে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। নুডলসটা ঝুড়িতে ঢেলে দেওয়ার পর কিন্তু ঠান্ডা জল উপর থেকে ঢেলে দিতে হবে, তাতে করে এটা খুব ঝরঝরে সুন্দর তৈরি হয়। তারপর জল ঝরানো নুডলস একটা ডেকচিতে নিয়ে এখানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, প্রায় 2 চামচ থেকে 3 চামচের মতো। এতে করে নুডলসটা খুব সুন্দর ঝরঝরে হবে। দেখুন, এদিকে আমার চিকেনটাও কিন্তু ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন, ঢাকা দিয়ে দিয়ে এতক্ষণ ভেজে নিয়েছি। চিকেন একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটি বড় কড়াই গরম করে তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তেলটাকে কড়াইয়ের চারপাশে এভাবে স্প্রেড করে দিলাম। তেল গরম হলে প্রথমেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। এখানে আমি 2 চামচ ভর্তি করে রসুন কুচি দিয়েছি, আর দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। রসুনের পরিমাণটা কিন্তু বেশি করে দিতে হবে, তাতে করে চাউমিন বেশ ফ্লেভারফুল তৈরি হয়। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে। ভালো করে সমস্ত কিছুকে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এখানে দিয়ে দিলাম আদা কুচি। এখানে আমি ছোট চামচের 1 চামচ আদা মিহি করে কুচিয়ে যোগ করেছি। নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম লম্বা লম্বা পাতলা করে কেটে রাখা গাজর। আপনারা চাইলে এখানে হালকা সেদ্ধ করে রাখা বিনস দিতে পারেন, কিংবা বাঁধাকপি কুচিয়েও দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম, ছোট ছোট লম্বা লম্বা পাতলা করে কেটে রেখেছিলাম। আর দিয়ে দিলাম রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার। বেল পেপার না থাকলে কেবলমাত্র ক্যাপসিকাম দিলেও চলবে। এবার দেখুন, সমস্ত কিছুকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে সয়া সস। এটা কিন্তু অবশ্যই করে দিতে হবে। প্রায় 4 চামচের মতো সয়া সস আমি এখানে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি শেজওয়ান সস। শেজওয়ান সস দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, একদম হোটেল রেস্টুরেন্টের মতো। তবে যদি শেজওয়ান সস না থাকে, সেক্ষেত্রে আপনারা রেড চিলি সস, গ্রিন চিলি সসও যোগ করতে পারবেন। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু সসগুলোর মধ্যেও একটুখানি লবণাক্ত ভাব থাকে। এবার ভেজে রাখা চিকেন দিয়ে দিলাম। চাইলে ডিমের ভুর্জি ভেজেও এখানে যোগ করতে পারেন। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর সেদ্ধ করে তেল মাখিয়ে রাখা সেই নুডলস এখানে আমি যোগ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে এগুলো হয়েছে। এরপর কিন্তু আমি নুডলসগুলো এখানে মিশিয়ে দিচ্ছি। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এরপর সমস্ত নুডলসটা একসঙ্গে না দিয়ে অল্প অল্প দিয়ে এভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে, যাতে করে নুডলসগুলো না ছোট ছোট টুকরো হয়ে যায়। চেষ্টা করবেন নুডলসগুলো যতটা সম্ভব গোটা বা বড় বড় আকারে রাখতে। খুব ভালো করে হালকা হাতে এভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে।
এরপর বাকি নুডলসগুলো এখানে মিশিয়ে নেব। যদি ডাঁটি দেওয়া পাত্রে আপনারা তৈরি করেন সেক্ষেত্রে ডাঁটিটা ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়েও তৈরি করতে পারেন। আর চাইলে আপনারা দুটো হাতা বা খুন্তির সাহায্যেও এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। মিডিয়াম ফ্লেমে বেশ একটু সময় নিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সব শেষে আপনারা চাইলে আরও একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। চাইলে আপনারা 1 চামচ মতো ভিনিগারও যোগ করতে পারেন, যদিও আমি দিলাম না। যে সমস্ত সসগুলো ব্যবহার করেছি তাতে করেই ফ্লেভারটা খুব সুন্দর হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে। খেতেও একেবারে দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।